হুগলি জেলার শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের ৭৫তম বর্ষপূর্তি উৎসবের শুভ সূচনা। জন্মাষ্টমীর পৌরতিথিতে প্রতিষ্ঠিত চুঁচুড়া রথতলা হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ আজ ৭৫ বছরে পদার্পণ করল। এই বর্ষপূর্তি উপলক্ষে গতকাল ১৪ই আগস্ট থেকে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। শুভ সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সংঘাধ্যক্ষ স্বামী দিব্যানন্দ মহারাজ। ঢাকের বাদ দিয়েও ছোট ছোট শিশুদের পুষ্পবৃষ্টির মাধ্যমে মহারাজকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখযোগ্য উদ্যোগ ছিল ৩০ জন দৃষ্টিহীন দম্পতির হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়া। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরে ধর্মসভায় বক্তব্য রাখেন স্বামী দিব্যানন্দ মহারাজ, যিনি সংঘের দীর্ঘ যাত্রাপথ, সমাজসেবামূলক কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। তোমার ভুবন ভরা রুটি তোমার ভুবন ভরা রুটি হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ ৭৫তম বর্ষে পদার্পণ করল। আমাদের পরম সৌভাগ্য যে সাড়ম্বরে এই উৎসব পালনের সুযোগ পেয়েছি এবং আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ মিশনের সহ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দ মহারাজজি। আজ থেকে অনুষ্ঠান শুরু হলো। আগামী ১৮ই আগস্ট পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। ১৭ই আগস্ট ঠাকুরমা স্বামীজিকে নিয়ে নগর পরিক্রমা বিকেল ৫টায়। উপস্থিত থাকবেন গুরাব রামকৃষ্ণ মঠ মিশনের পরম পূজনীয় স্বামী নিরন্তরানন্দ মহারাজজি। আমাদের এই ৫ দিন ব্যাপী প্রণাম জানাই শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী সারদামা, শ্রী শ্রী স্বামী বিবেকানন্দকে। আমি প্রণাম জানাই আজকের এই পবিত্র দিনে ৭৫তম এই যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে আমি প্রণাম জানাই হুগলি জেলার এই রথতলা কমিটিকে। আমি ভক্তি ভরে ভূমিষ্ঠ প্রণাম জানাই স্বামী দিব্যানন্দজিকে। আমি এখানে এসে যেটুকু দেখেছি, স্বামীজির যে চিন্তাধারা, পরমহংসদেবের কাছ থেকে তিনি যে শিক্ষা পেয়েছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বরে। পরমহংসদেবের আগে জীবে দয়া বলা হতো, পরমহংসদেব শিখিয়েছেন তুই নিজে জীব হয়ে জীবকে দয়া করবার অধিকার কে দিল? জীবকে শিব জ্ঞানে সেবা করতে শেখ। আর এই জীবকে শিব জ্ঞানের সেবা যদি কেউ করে, কারা করে, তাদের অন্যতম জায়গা হচ্ছে এই হুগলি জেলা এই রামকৃষ্ণ কেয়াপ্রার্থী সংঘ। এখানে দেখেছি, কখনো দেখেছি কম্বল বিতরণ, কখনো দেখেছি শীতবস্ত্র বিতরণ, কখনো দেখেছি চক্ষুদান, কখনো দেখেছি রক্তদান, কখনো দেখেছি দুঃখী মানুষকে কিভাবে সেবা করতে হয়। এই মাত্র যেটা দেখলাম, অন্ধজন লাইন দিয়ে বিভিন্ন তাদেরকে উজ্জ্বল দিচ্ছে। আমি মনে করি যে যত কিছু এখানে আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে জীবকে শিবজ্ঞানে সেবা করা। তাই এরা যখন কাউকে কিছু জিনিস দিচ্ছে, তখন দেওয়ার সময় প্রণাম করে তাকে দিচ্ছে। অর্থাৎ যে নিচ্ছে সে শিব সেই সময়, আর যে দিচ্ছে সে কৃপাপ্রার্থীর একজন হচ্ছে। সে যে তার কাছ থেকে শিবজ্ঞানে যে নিল, তার কাছ থেকে নেওয়ার পর সে তার কৃপা পেল, সে ধন্য হলো, তার জীবন ধন্য হলো। এই চিন্তাধারা যাদের মধ্যে আছে তাদের অন্যতম এই হুগলি জেলা কৃপাপ্রার্থী সংঘ। আমি প্রণাম জানিয়ে আমি এইটুকু বক্তব্য রেখে আমি শেষ করলাম। আমি দেবাশিস মুখার্জি। ব্যুরো রিপোর্ট, r.news।